নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের কিন্তু একবার আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরো একটি ঘূর্ণিঝড়। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেট দেখতে পাচ্ছি। আগামী 2 তারিখ থেকে আগামী 3 তারিখের মধ্যে উপকূলে আসতে পারার সময় রয়েছে এই ঘূর্ণিঝড়ের। আগামী 29 থেকে আগামী 30 তারিখের মধ্যেই আমাদের কিন্তু প্রথমত ভারত মহাসাগরে কিন্তু একটা ঘূর্ণবাত তৈরি হবে এবং তার থেকে আস্তে আস্তে শক্তি বাড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে আরো কিন্তু শক্তিটা বাড়বে এবং আগামী 1 তারিখ তার সর্বোচ্চ স্পিড যদি আমরা দেখি তাহলে গাছটির স্পিড প্রায় কিন্তু 60-এর কাছাকাছি পৌঁছে যাবে। এরপর এর অভিমুখ কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এর অভিমুখ কিন্তু আগামী 2 তারিখ যদি আমরা দেখি তার সর্বোচ্চ স্পিড, তাহলে সেই মুহূর্তে স্পিড কিন্তু থাকতে পারে প্রায় কিন্তু 80 কিলোমিটারের কাছাকাছি। বুঝতে পারছেন, শীতের মাঝে কিন্তু ফের আরো একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যার কারণে কিন্তু আবারও বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এদিকে কিন্তু আমাদের এই যে উত্তরবঙ্গে কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের কিন্তু আবার আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে। তো দেখুন, এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে আগামী 2 তারিখ 3 তারিখের পর, এর কিন্তু এই মুহূর্তে আমাদের উপচিত্র যা দেখাচ্ছে তাদের কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু মায়ানমারের দিকে রয়েছে এবং আবহাওয়া যখন তখন কিন্তু বদলাতেই পারে। এই মুহূর্তে মায়ানমারের দিকে দেখাচ্ছে, চাই বলে কি এটা মায়ানমারের দিকে থাকবে এটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু সামান্য বাঁ দিকে ঘেঁষে আমাদের কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা থাকছে এবং কিন্তু এটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতেও চলে যেতে পারে। এই মুহূর্তে আগামী 4 তারিখের নাগাদ যদি আমরা আপডেটটা দেখি, তাহলে আগামী 4 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি এটা কিন্তু এটা মায়ানমারের ইয়ানগড় উপকূলে কিন্তু এটা আসতে পারার সম্ভাবনা থাকে এবং সেই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড থাকতে পারে প্রায় কিন্তু 80 থেকে 90 কিলোমিটার। তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে, ঘূর্ণিঝড় তৈরি হলে ঘূর্ণিঝড়ের মুখ কোন দিকে থাকে এবং এই মুহূর্তে হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন চেঞ্জ হতেই পারে, বদলাতেই পারে। আর এদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে। তো অবশ্যই কিছু একটা তো হতে যাচ্ছে, কারণ দেখুন এখানে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এদিকে দেখুন একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যার কারণে কিন্তু কিছুটা এফেক্ট আমাদের বঙ্গেতে যদি ডাইরেক্ট নাও আসে কিন্তু তার কিন্তু কিছুটা এফেক্ট কিন্তু আমাদের বঙ্গেতে পড়বে। তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে এই ঘূর্ণিঝড় অভিমুখ ঠিক কোন দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে। আমরা চলে আসলাম মেঘমাল অপশানে। এই মুহূর্তে যদি আমরা আমাদের ওয়েদারটা দেখি, তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে। নদিয়া কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে রানাঘাট, চাকদা, এদিকে বনগাঁ, তার সঙ্গে এদিকে নিমতলা বাজার, নগরখোড়া, তার সঙ্গে এদিকে ধুবুলিয়া, কৃষ্ণনগর, এখানে মুড়াগাছা, নবদ্বীপ, এখানে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। তার সঙ্গে এদিকে শ্রীরামপুরের দিকে মেঘলা আকাশ রয়েছে, হাবড়ার দিকে মেঘলা আকাশ রয়েছে, এদিকে ডায়মন্ড হারবারতে বেশ ভালো কিন্তু একটা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে দেখুন পাবনা থেকে শুরু করে টাঙ্গাইল, তার সঙ্গে ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, ফিরোজপুর এবং বরিশালও কিন্তু রয়েছে মেঘলা আকাশ। তো মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে বেশ ভালোই। উত্তরবঙ্গে এই মুহূর্তে আপাতত পরিষ্কার থাকলেও আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক এলাকার আকাশ মেঘলা রয়েছে। এদিকে দেখুন আর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বেশ তৈরিও রয়েছে। আমরা আগামীকালও দেখে নেবো কেমন থাকতে পারে পরিবেশ। আগামীকালও কিন্তু একটা মেঘ কিন্তু আসবে। দেখুন এই যে আগামীকালও দেখুন এই যে আমাদের ঠিক এই পশ্চিম দিক থেকে কিন্তু পূর্ব দিক বরাবর মেঘ কিন্তু প্রবেশ করবে, যার কারণে কিন্তু ফের আবারও আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। মানে দেখাই আগামীকাল যদি আমরা দেখি সকালের দিকে মেঘলা বা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে চন্দননগর, তার সঙ্গে কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, এদিকে বাংলাদেশে দেখুন পাবনা, তার সঙ্গে যশোরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং এই মেঘাচ্ছন্ন পরিবেশের সম্ভাবনা কিন্তু আরও বাড়বে। দেখুন আগামীকাল ঠিক দুপুর 1টা-1:30টার দিকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গার আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সবথেকে বেশি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতা থেকে শুরু করে হলদিয়া, ক্যানিং, ডায়মন্ড হারবার এখানে। এর পাশাপাশি আগামীকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে দিকে কোচবিহার, দিনহাটা, এখানে ধূপগুড়িতেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল বাংলাদেশের পাবনা থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়াতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং আগামীকাল পুরো ভারতবর্ষের একাধিক এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে পূর্ব দিকটা, পশ্চিম দিকটা, এখানে উত্তর ভারতে কিন্তু বেশ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে নাকি আমরা দেখে নেব। আগামী 22 তারিখ 23 তারিখের দিকে না, এটা কিন্তু আসলো না। এরপর দেখে নিই আর কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত হবে কিনা। 28 তারিখ, আগামী 29 তারিখ, আগামী 30 তারিখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার প্রভাবে বৃষ্টিপাত খুব একটা যে আছে তা কিন্তু নয়। শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ এই মাসের ঠিক শেষ দিনটাতে, বা এটা বলা যায় যে এই বছরের ঠিক শেষ দিনে কিন্তু আমাদের উত্তরবঙ্গে একটু সামান্য পরিমাণে দার্জিলিং, গ্যাংটকের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এবং আর কোথাও সেভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত সেইভাবে
নেই। গ্যাংটক, দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টিপাত কিন্তু নেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবং এদিকে আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি বেশ কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চান্স থাকছে। আমরা দেখে নেব, পরবর্তী আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত হতে পারে মায়ানমারের উপকূলে, প্রায় কিন্তু 28, 29, 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এবং হাওয়ার ব্যাপার, হাওয়া যখন তখন কিন্তু বদলাতেই পারে। এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু খুবই কমে গেছে এবং বেশ কিন্তু তাপমাত্রা খুবই কম। এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে কলকাতায় 27 ডিগ্রি, কোলাঘাট রয়েছে 26 ডিগ্রি, খড়গপুর সেম 26, পুরুলিয়াতে কিন্তু অনেকটা কম রয়েছে 24 ডিগ্রি, বাঁকুড়া 25, আসানসোল 25, বহরমপুর 25 রয়েছে, মালদা রয়েছে 24, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রয়েছে 24 থেকে 25-এর মধ্যে। দেখেন শিলিগুড়ি রয়েছে 24, আলিপুরদুয়ার রয়েছে 25-26-এর মধ্যেই। এছাড়া বাংলাদেশের রংপুর 25, রাজশাহী 25, ঢাকায় রয়েছে একটু বেশি 27 ডিগ্রি রয়েছে, ফিরোজপুর রয়েছে 28 ডিগ্রি, সিলেট রয়েছে 27 ডিগ্রি, এর সঙ্গে আগরতলা, তারপর আমবাসায় 27-এর মধ্যে রয়েছে। এবং বাংলাদেশে কক্সবাজার, তারপর চট্টগ্রাম বিভাগে কিন্তু 24 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এটাই থাকবে। এবং আগামীকাল যদি আমরা সকালটা দেখি, তাহলে আগামীকাল সকালবেলার দিকে কিন্তু তাপমাত্রা আমাদের কলকাতায় 17 ডিগ্রি ঘরে নেমে যাবে। এদিকে পুরুলিয়া হয়ে যাবে 13, বাঁকুড়া 14, বর্ধমান 15, বহরমপুর 15 থাকবে, রায়গঞ্জ থাকবে 15, শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 15-এর মধ্যে। এবং আমাদের বাংলাদেশে মানে ওপার বাংলাতে কিন্তু 16, 17, 18-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। মোটামুটি বাংলাদেশের ঢাকার দিকে একটু তাপমাত্রা কিন্তু বেশি থাকার সম্ভাবনা থাকবে। এবং আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে 26, 27, 28-এর মধ্যে। 26, 27, 28-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে, কখনো একটু বাড়বে 2-1 ডিগ্রি, কখনো একটু 1-2 ডিগ্রি কিন্তু কমবে। দেখুন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ উত্তরে বাতাস আমাদের কিন্তু এই বঙ্গের দিকে আসছে। এইভাবে কিন্তু আমাদের ঠিক বঙ্গের দিকে আসছে, এইভাবে এই বরফের বাতাস এইভাবে কিন্তু বঙ্গের দিকে আসলে একটা পূর্ব দিক হয়ে কিন্তু আমাদের এই পশ্চিম দিক বরাবর চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই। যদি ঘূর্ণিঝড়টি আমাদের বঙ্গের দিকে আসে তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আগামী 2 তারিখ 3 তারিখের দিকে যদি এই ঘূর্ণিঝড়টি আসে তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা পরবর্তী আপডেটে কিন্তু আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব যে এর গতিপথ কোন দিকে যেতে পারে এবং সেই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড বা কত থাকবে। তো এই মুহূর্তে আপডেটটি এইটুকুই। আপডেটটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।